মান্না এবং রুবেল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই দুটো নাম কত বড় নাম এটা যারা বাংলা সিনেমার অডিয়েন্স এবং তাদের সিনেমার দৌরাত্ম্য সম্পর্কে জানে এটা তাদের কাছে আসলে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। এবং আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল। আজকের ভিডিওতে আমরা জানবো যে এই মহান দুজন অভিনেতা, একজন মান্না, তিনি রাজনৈতিক বক্তব্যধর্মী অ্যাকশনে বাংলা সিনেমাকে ঠিক কোন জায়গায় নিয়ে গিয়েছেন যেটা আজও কেউ বিট করতে পারেনি। অন্যদিকে মার্শাল আর্টে রুবেল নট অনলি ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের সাবকন্টিনেন্টে যতগুলো ইন্ডাস্ট্রি আছে, সাউথ বলিউড, কোনো ইন্ডাস্ট্রিতে মার্শাল আর্টে অন্তত তাকে বিট করতে কোনোভাবেই পারেনি। আজকে আমরা এই মহান দুজন অভিনেতার একসঙ্গে স্ক্রিন শেয়ার করা টোটাল সকল সিনেমাগুলো রিলিজ ডেট, নির্মাতার নাম, টোটাল কাস্টিং এবং বক্স অফিস ভার্ডিক্ট নিয়ে আমরা একটা ডিটেইলস আলোচনা করব। ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। মান্না এবং রুবেল এই মহান দুজন অভিনেতাকে আমরা প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখলাম 1997-এ। এজে রানা রুবেলের ঘরানার ডিরেক্টর, তিনি একটা সিনেমা বানান যে সিনেমার নাম মানুষ, এবং সিনেমার টাইটেল এরকম দেওয়া হলো যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, সৃষ্টির সিরাজীব আশরাফুল মাকলুকাত মানুষ কেন। মানুষের জন্য মানুষের স্যাক্রিফাইস সিনেমাতে দেখানো হলো, যেটাতে আমরা দেখলাম মান্না, রুবেল, হুমায়ুন ফরিদি এবং দ্বিতীয় চারজনের ধুন্ধুমার পারফরমেন্স। রুবেলের ক্যারেক্টার খুবই ছোট থাকলেও কিন্তু গল্পের টার্নিং এবং তার অ্যাক্টিং পুষিয়ে দিল। অন্যদিকে মান্না তার ক্যারেক্টারে যথেষ্ট স্টেবল ছিল। অনেকে বলে এই মুভিতে কে সাইড কে লিড, তো এটা আমি যদি এক বাক্যে বলি যে এটা এজে রানার ছবি। রুবেলকে সেইভাবে এক্সটেন্ডেড ক্যামিও আপনি যদি কুসকুসুতায় সিনেমা দেখেন শাহরুখ খান অ্যান্ড সালমানের, তো তাহলে আপনি ওই ফিলটা এখানে পাবেন। তো এখানে কেউ সাইড বা কেউ কম, এখানে ওই সব প্রশ্ন বলার কোনো অবকাশ রাখে না। তো ছবিটা কিন্তু বক্স অফিসে হিট হয়ে গেল। এবার আমরা তাদের সেকেন্ড যে সিনেমাটা এই জুটির আসতে দেখলাম, এটা আসলো 1998-এ। সিনেমার নাম মুক্তি চাই। মুক্তির জন্য যে লড়াই, এই ছবিটা বড় পর্দায় আনলেন বিখ্যাত প্রযোজক পরিচালক মোহাম্মদ হোসেন। তো তার পরিচালনায়, তার প্রোডাকশন এই সিনেমাটা আসলে, যেটাতে আমরা মান্নার বিরুদ্ধে অ্যাক্টিং করতে দেখলাম দিতিকে, রুবেলের বিরুদ্ধে শিল্পীকে, যেখানে রাজীব, হুমায়ুন ফরিদি। তো আসলে মুক্তি চাই, হ্যাঁ, তো তাদেরকে এক দলে নিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতিপূর্ণ কাজ করা হচ্ছে। তো এই ছবিটাও কিন্তু বক্স অফিসে হিট ছিল। হ্যাঁ, তো এইবার আমরা সর্বশেষ তাদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে যে ছবিটা আসছে দেখলাম, মান্না এবং রুবেলের এই ছবিটা আসলো 1999-এ। ছবিটা যদিও আগে শ্যুট ছিল। ছবিটার নাম অন্ধ আইন, যেটাতে দুই ভাইয়ের গল্প। রুবেল যেখানে পুলিশ এবং মান্না যেখানে একজন দুর্নীতিগ্রস্ত লোকের ক্যারেক্টার প্লে করলো। মান্নার হিরোইন ছিল শাহনাজ, এবং যে ছবিতে আসলে অন্ধ আইন, আইন কি আসলে অন্ধ, এটাতে আসলে বলা যায় যে আসলে যে মান্নার ক্যারেক্টারটা একটু ডিপলি লেখা হয়, বা আগেরটাতেও মান্না বড় ভাই ছিল। আসলে দুজনই তখনকার সময় বড় আর্টিস্ট। দুজনকে গল্প হয়তো 19-20 হয়তো এরকমও হতে পারে যে ডিরেক্টর সঙ্গে কোনো হিরোর ভালো সম্পর্ক, বা সেই ডিরেক্টর গল্প ওই হিরোকে হয়তো এডিটিং টেবিলে একটু প্রায়োরিটি দিয়েছে, এটা হতে পারে। এটা তো দুজনেরই তখন স্টারডাম আলাগ লেভেলের ছিল। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি তাদের একসঙ্গে কাজ করা সকল সিনেমা রিলিজ ডেট, নির্মাতার নাম, টোটাল কাস্টিং, ফিল্ম স্পেশাল আলোচনা। তো কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে next